হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস রান্না করব। প্রথমে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে দেখুন। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এটাকে টমেটো কুচিয়ে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমাকে একটু নাড়বো। ভালো করে এটা নাড়বো। এই দেখেন কালার চলে এসছে একটু। আমি পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজটা বাদামি কালার হয়, আমি মুরগির মাংসটা দিই। একদিকে পেঁয়াজটাও নাড়া হয়, মুরগির মাংসটাও নাড়া হয়, দিয়ে কালার চলে এসে দিয়ে নুনটা তো দিলাম। এবার আদা রসুন বাটা দেবো। এখন আদা রসুন বাটা, এটাকে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই দেখেন আমার এটা লাল হচ্ছে, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, আমি সব এগুলো দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি এগুলো সব দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেব। লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া দিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছিলাম, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিই বলে লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিয়েছি। ভালো করে নেড়ে নেব। এবার একটু নাড়িয়ে, আমার খুব টাইম লাগে মুরগির মাংসটা রান্না করতে। একটু করে জল দিই আর মুরগির মাংসটা রান্না করি তো খুব টাইম লাগে, কষতে আমার খুব টাইম লাগে। হ্যাঁ দেখেন বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে। আর আমি দেখেন আলু ভেজে নিয়েছি, আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আমাদের আলু ছাড়া খাবেন না কেউ। দিয়ে মুরগির মাংসতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু ভালো করে কষে নেব, দিয়ে জল ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে জল ঢেলে দেবো। আর এখন জল ঢেলে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 5 মিনিট হবে। এখন বন্ধুরা আমার মুরগির মাংস রান্না হচ্ছে। এই দেখেন বন্ধুরা, আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।